গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমরা খুব ভালো আছি। সকাল সকাল নিয়ে চলে আসলাম একটা নতুন ব্লগের সাথে তোমাদের কাছে। তো এখন সকাল সকাল ঘুম থেকে উঠেই চলে এসেছি চা করতে। এই যে এখানে চা হচ্ছে, এই যে চা কমপ্লিট, আর এই যে পাউরুটিটা ছেঁকে নেব। তো আমার একার জন্যই চাটা করছি, কারণ হচ্ছে ছোটন তো নেই, ছোটন তো ডিউটি। তো খিদে পেয়ে গেছে, উঠেই খুব জোরসে খিদে পেয়ে গেছে। আর দুধও ছিল না ঘরে, আর পাউরুটি তো আনতে হয় রোজই। তো ওই যে দোকানে গেলাম, সকালবেলা ঘুম থেকে উঠেই ফ্রেশ হয়ে দোকানে ছুটলাম, ছুটে দুধ নিয়ে আসলাম, পাউরুটি নিয়ে আসলাম, সমস্ত কিছু নিয়ে এসে এখন এই যে খাবারটা রান্না করবো বলতে কি পাউরুটি ছিটলেই হয়ে যাবে। আর আজকে ঘিও নেই, জ্যামও নেই, কিচ্ছু নেই যে একটু মাখিয়ে খাবো। তো আজকে শুধুই চা দিয়ে খেতে হবে। তো 2-3 দিন ধরে শুধু মুড়ি দিয়ে খাচ্ছিলাম, আর মুড়ি ভালো লাগছে না, রোজ রোজ মুড়িটা আবার ভালো লাগছে না। তো একদিন ঠিক আছে, কিন্তু রোজ রোজ না, একদম ভালো লাগছে না। তো সেই জন্য ভাবলাম আজকে একটা আমি নিয়ে আসি, পাউরুটি নিয়ে এসে খেলাম। তো হয়ে গেছে, চলো এটা ঢেলে নিয়ে খাটে গিয়ে খাবো। এখনো বিছানাপত্র কিচ্ছু তুলিনি, অনেক কিছু কাজ রয়েছে, মাল রয়েছে, আজকে মাল যাবে, অনেক কাজ রয়েছে। সমস্ত কিছু আস্তে ধীরে করবো, বেশি তাড়াহুড়ো করে করলে না আরো বেশি মানে খাটনি বেড়ে যায়, এদিকেরটা ওদিকে হয়ে যায়, ওদিকেরটা এদিকে হয়ে যায়। তো আজকে একদম আস্তে ধীরে নিশ্চিন্ত মনে, কোনো টেনশন না রেখে দেন কাজ করব। তো চলো, এই যে নিয়ে নিয়েছি, এই যে চা পাউরুটি সমস্ত কিছু নিয়ে নিয়েছি। এবার চলো, এখনো বিছানাপত্র তুলিনি, তোমাদের বললাম না, তুলবো। এবার খেয়ে নিয়ে আগে, খুব জোরসে খিদে পেয়ে যাবো। সকালবেলা উঠে একটু যদি কিছু না খেয়ে কাজ করি না, মানে খিদে যদি পেটে থাকে, কিছু না খেয়ে যদি কাজ করি না, একদম কাজে করতে ইচ্ছা করে না, মানে মনটাই লাগে না কাজে। আপাতত একটু মশারির এই ফিতেগুলো খুলে দিই, তাহলে একটু জায়গা পাবো অন্তত বসার, নয়তো জায়গা পাবো না। আর এই কদিন ধরে তোমাদেরকে শুধু মিনি ব্লগ দিচ্ছিলাম, তো জানিও কিরকম লাগছে মিনি ব্লগ, তোমাদের কোনটা বেশি পছন্দ। আমি তাহলে সব রকম মিক্স করে দেবো, মিনি ব্লগও দেবো, আবার এরকম ভিডিও দেবো। তো চলো খেয়ে নিই।
time. Don't leave me high and dry. Baby, you get me out there fine. You're channeling wind and rain. You're some kind of butterfly. Baby, you get স্নান কমপ্লিট, একদম ফ্রেশ হয়ে নিয়েছি, দেখতেই পারছো। স্নান করার পরে না এই গরমের সময় একদম মানে পুরো ফ্রেশ লাগে নিজেকে। তো এখনো ছোটন আসেনি, ডিউটি গেছে, ডিউটি থেকে আসলে খাওয়া দাওয়া করবো। আর এখন একটু টিভি চালালাম, একটু টিভি দেখবো, আর ততক্ষণে তরকারিগুলো একটু গরম করে নিই, আসলেই তো খেতে চাইবে এই জন্য। তো চলো আর তোমাদেরকে একবার দেখাই কি কি তরকারি, যদিও বা কালকে তোমাদের সাথে আমি শেয়ার করেছি কি কি তরকারি ছিল, তবু আজকে একবার দেখিয়ে দিই। চলো দেখো, অল্প একটু কচু পাতা বাটা রয়েছে এটা, আর হচ্ছে এখানে রয়েছে মাছের ঝোল, ফুলকপি দিয়ে করেছিলাম, আর এখানে রয়েছে লাল শাক ভাজা, যেটা বড়ি দিয়ে কালকে ভেজেছিলাম। তো এগুলোই এখন একটু গরম করে নিই, গরমে বসিয়ে দেবো। গরমে বসিয়ে দিয়ে আমি একটু টিভি দেখবো, ততক্ষণ গরম হতে থাকবে এটা। তো চলো বসিয়ে দিই। ফাইনালি এখন একটু রেডি হয়ে পড়লাম, এখন বাজে হচ্ছে বিকেল 5টা, আর এখন একটু রেডি হলাম, বাড়ি যাব। দিদি জামাইবাবু এসছে, বাবা ফোন করলো, তাই একটু আমি আর ছোটন যাই, দেখা করে আসি। আর এ তো একদম মানে টলতে টলতে হাঁটছে, টলতে টলতে হাঁটছে, মানে এই না যে কিছু নেশাবান করেছে, সেরকম কিছু না। কারণ ডিউটির থেকে এসে নাকি ওর খুব গরম লেগে গেছিলো, তারপর অনেকক্ষণ ধরে শুয়েছিল, তারপরে স্নান করলো, এখন ভাত খেলো, এখন এই যে রুগ্ন রুগীদের মতন মনে হচ্ছে না হসপিটালের বেড থেকে আজকে ছাড়া পেয়ে বাড়িতে এসছে, শরীরটা তার চলছে না। যাই হোক চলো এখন একটু বেরোনো যাক, দিদি জামাইবাবুর সাথে একটু দেখা করে আসি। আর বাইরে কুকুরগুলো কি চিল্লাচ্ছে। তো চলো এখন একটু বেরোই, দেখি কে কে এসছে। বাবা তো বললো দিদি জামাইবাবু দুজন এসছে, পুচকু দুটোকে মনে হয় না নিয়ে এসছে, দেখছি আগে যাই বাড়িতে, তারপরে দেখি কে কে এসছে। এই যে বাড়িতে চলে এসেছি, আর বাড়িতে চলে এসেই দেখো একদম শুরু হয়ে গেছে জামাইবাবুর হাতের কফি খাওয়ার বায়না। তো জামাইবাবু এখানে কফি বানাচ্ছে সবার জন্য, আমরা এখন সব দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি যে কিভাবে কি করছে কি না করছে, তারপরে দেখবো টেস্ট করে কিরকম হয়েছে। যদিও বা খুব ভালো হয়েছিল, শুধু একটু নর্মাল মিষ্টিটা কম হয়েছিল, যেহেতু জামাইবাবু খায় না তাই। খালি ছাদে খেলা, এই সন্ধ্যা হয়ে গেছে, দুপুরবেলা তাও ডেকে এনে 1-1.5 ঘন্টা অব্দি ঘরে রেখে। এই অমিত দাদাকে এরকম চুল কাটা আমি মনে হয় প্রথম দেখলাম। আর এই চুল নিয়ে কালকে যা গল্প হয়েছে, কেন আরো তখন কেটে এসছে, আমি কি চুল কেটে বিমানবিতে জয়েন করবে নাকি? হ্যাঁ আমি মনে হয় এরকম প্রথম দেখলাম এরকম চুল কাটা। কাটতো বিয়ের আগে, না আমি বিয়ের আগে এরকম দেখিনি, বিয়ের আগেই কাটতো, তারপরে আর কাটতো না। আমার মেয়ে বলছে কি পচা লাগছে তোমাকে দেখতে পাপা, বলছে পাপা পাপা মনে হচ্ছে না, কি মনে হচ্ছে তাহলে? দাদা 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 অমিত দাদা বলছে পাপা পাপা মনে হচ্ছে না। কেমন তো কি জল ভরা হয়ে গেছে, যা কেন বাথরুম করবো যা ওই ইসে কর। তুমি এটা খেতে পারছো না? ওর নাকি ঘুম পাচ্ছে, তো ঘুম পাচ্ছে মনে হচ্ছে না হসপিটালের বেড থেকে আজকে তুলে। কাকি সেদিন বলছে আমাকে রিঙ্কি খালি চায়ের অ্যাড দেখায়, ও আমি যাবো সেদিনকে, আমি ওকে হলো এই চা করে খাওয়া আমাকে। হ্যাঁ বলে চায়ের কালার দেখাচ্ছে যা। আমি দেখিনি তোমার। না আমি মিষ্টি দিয়েছি, আরো 1 চামচ, বড় চামচের 1 চামচ মিষ্টি বেশি লাগে, মিষ্টি দিয়েছি। তোর বরের প্রশংসা করবি না? আমি খাইনি। তোর বরের প্রশংসা কর, কেমন বানিয়েছে? ভালোই বানিয়েছে, খালি মিষ্টিটা কম দিয়েছে। আর তোর বর এটা কি রচা? Without sugar. Without sugar, আমি তো black মিষ্টি coffee. খাই, আমারও মিষ্টি না হলে আমারও তো মিষ্টি না হলে কত রঙ্গ আর দেখবো। জিজ্ঞাসা করে আমি মিষ্টি খাইনি। তো ওই যে মিষ্টি খাই না তোর আমরা না একটা তো খাবে না, ছেড়ে দাও, ভাত খেয়েছে। একদম মিষ্টি খাই না তো। হ্যাঁ? আমারও মিষ্টি ছাড়া ভালো লাগে। এই আমারটা মিষ্টি দিবি, দিয়েছি সবাই তো দিয়েছিস। সবটাতে একসাথে ঢেলে না না ঠান্ডা হয়ে যাবে। ঠিক আছে, এমনি ঠিক আছে। ছোট তোকে মিষ্টি ছোট এরকমই খায় না, দুধ চাই কিন্তু এমনি মানুষ মিষ্টি কম খায়। এই কফির সাথে টোস্ট বিস্কুট। ওই বিস্কুটটা শেষ হয়ে গেল। বিস্কুটই ভালো লাগে।
এদিকে বাড়িতে চলে আসলাম, এই সবেমাত্র দিদি জামাইবাবুও বেরিয়ে গেল, একসাথে আমরাও বেরিয়ে গেলাম। একটু আনন্দ ফুর্তি বেশ ভালোই হলো, অনেকটা দিন পর আজকে সবাই মিলে একসাথে একটু আনন্দ ফুর্তি করলাম। তোমাদের যতটুকু পেরেছি শেয়ার করেছি। তো আজকে কফি টফিগুলো আজকে সব জামাইবাবু করেছে, খুব সুন্দর হয়েছিল, বিশ্বাস করো দারুণ হয়েছিল কফিটা। তো জামাইবাবু তো কফি খায়, মানে ও যেহেতু সুগার ছাড়া খায় আর দুধ খায় না, এই জন্য ও মানে ব্ল্যাক কফি খেয়েছে। যাই হোক, ও সব খেয়ে তারপরে মা একটু লাস্টে বেরোনোর আগে, জামাইবাবু তো সেরকমভাবে বাইরের কোনো জিনিসপত্র খায় না, অতটা পছন্দ করে না, তো মা আবার মুড়ি ঝুড়ি ভাজা এইসব দিল, ও খেলো। আর আমরা সবাই মিলে ডিমের অমলেট করেছিলাম, মা সবাই আমরা খেয়ে দে যে যার মতন বেরিয়ে গেছে। আর মেয়ে ওই বাড়িতেই রয়েছে, মেয়ে কালকে আসবে, আজকে আসলো না, যেহেতু দিদি আর কিছুক্ষণ থাকতে পারতো যদি মেয়েদেরকে নিয়ে আসতো, যেহেতু দুটোই পুচকাকে রেখে এসছে, এই জন্য দিদি বললো আমি এবার বেরিয়ে যাই, অনেকটা লেট হয়ে গেছে। তো যাই হোক, ওরা বেরিয়ে গেল, আমি বাড়ি চলে আসলাম। এখন আমি আমার কাজ, এবার ঘরের দুয়ারের কাজগুলো একটু করি। ঘর দুয়ারের কাজ বলতে কি, আমার মেশিনের কাজ, যেহেতু আজকে সারাদিন তো বসতে পারলাম না, এখন আমাকে বসতে হবে। চলো, এই যে রাত্রের খাবার, ভাত ফাত কিছু খাচ্ছি না, আমি আমার মতন একটু ম্যাগি করে খেয়ে নিচ্ছি, ছোটনকেও দিয়ে দিয়েছি, ও খেয়ে নিচ্ছি, এবার শুয়ে পড়বো। খুব